হ্যালো ভিউয়ার্স, আজকের দিনটি আমাদের পরিবারের জন্য ছিল এক বিশেষ ও স্মরণীয় দিন। আমরা সবাই মিলে মহান ভক্ত ও সাধক শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। সকাল থেকেই মনটা ছিল ভক্তি ও আনন্দে ভরা। সবাই একসাথে প্রস্তুতি নিয়ে যখন রওনা হলাম, তখন থেকেই দিনের আলাদা একটা অনুভূতি কাজ করছিল। কারণ প্রতি বছর আমরা পুরো পরিবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সেখানে অনেক আনন্দের সাথে আমরা দিনটি পালন করি। তো আজও আমাদের পরিবারের সবাই ছিল এবং আমরা সেই স্থানে প্রায় পৌঁছে গেছি। তো অনুষ্ঠানে ঢুকতেই দেখি প্রচুর লোকের সমাগম। এটাই ছিল সেই অনুষ্ঠানে যাওয়ার প্রথম গেট এবং আমরা মন্দিরে দেওয়ার জন্য কিছু প্রসাদ কিনে নিলাম। তো প্রথমে আমরা মন্দিরে যাব এবং সেখানে ঠাকুরের বিগ্রহ দর্শন করব এবং সেখানে আমাদের দেওয়া ভোগ ভগবানের কাছে উৎসর্গ করব। তো আমরা সেই দিকেই রওনা হচ্ছি। তো সামনেই দেখি প্রসাদ বিতরণ চলছে। প্রচুর লোকের সমাগম এখানে, প্রতি বছরই এমন লোকের সমাগম হয় এখানে। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি, মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। মন্দিরে প্রচুর মানুষ বসে আছেন এবং সেখানে যে কীর্তন হচ্ছিল, তো মানুষ সেগুলো এখানে বসে শ্রবণ করছিল, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র। তো এখানে তারা বিশ্রাম নিচ্ছিল এবং কীর্তন শ্রবণ করছিল। তো তারপরে আমরা পরিবারের সবাই মিলে বিগ্রহের সামনে দাঁড়ালাম এবং সেখানে প্রণাম করলাম এবং পরিবারের সবাই মিলে আমাদের পরিবারের মঙ্গল কামনা করলাম ওখানে। তো এখানে একটি মন্দির না, এখানে 4টা মন্দির আছে। তো আমরা এক এক করে প্রত্যেকটা মন্দিরে যাব। তো প্রথমটাতে প্রণাম করে আমরা দ্বিতীয় মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। প্রচুর লোকের সমাগম এখানে হয় প্রতি বছর এবং বিভিন্ন দূর প্রান্ত থেকে বাস কিংবা মাইক্রো করে অনেক ধরনের ভক্ত এখানে আসেন। এটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম তীর্থস্থান। আমাদের সনাতন ধর্মী যারা আছেন তারা এই শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের নাম শোনেননি এমন ব্যক্তি খুবই কমই আছেন। তিনি খুবই মহান একজন ভক্ত। তো সবাই তার দর্শনে এখানে আসেন। এটা হলো ব্রহ্ম শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্মভিটা। তো মন্দিরের প্রণাম শেষে আমরা সবাই মিলে অনুষ্ঠানের দিকে যাব এবং সেখানে গিয়ে আমরা অনুষ্ঠান শ্রবণ করব। অনুষ্ঠান স্থলে পৌঁছে চারিদিকে যে পরিবেশ দেখলাম তা সত্যিই মনকে ছুঁয়ে যাওয়ার মতো। ভক্তদের ভিড়, কীর্তনের মধুর ধ্বনি, ধূপধুনোর সুবাস সব মিলিয়ে এক অপার্থিব শান্তির আবহ তৈরি হয়েছিল। আমরা প্রথমে প্রণাম করে পূজায় অংশ নিই, তারপর সুরের নাম সংকীর্তন। সেই কীর্তনের সুরে মন যেন অন্য এক জগতে চলে গিয়েছিল। পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে ভক্তিমূলক গান শোনা ও গাওয়া, এই অভিজ্ঞতা আমাদের সবার জন্য ছিল অসাধারণ। এটাই হচ্ছে নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা ও আশ্রম। তো এই আশ্রমের একটা অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে নদীর পাড়। এই এই নদীটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী নদী। একে অনেকে সোনাই নদী বলে থাকে। তো ওই দেখতে পাচ্ছেন আপনারা নদীর ওই পাশে, ওটা হলো ইন্ডিয়া বা ভারত, আর এই পাশে বাংলাদেশ। দেখতে একটা অন্যরকম সৌন্দর্য এবং অনুভূতি কাজ করে আমাদের। শুধু আমাদের না, প্রতিটা ভক্তের অনুষ্ঠানের পাশাপাশি এটা একটা বিশেষ আকর্ষণ হিসেবে কাজ করে। ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পুলিশ বা বিএসএফ এবং এই পাশে মানে বাংলাদেশে থাকে বিজিপি, বাংলাদেশ বর্ডার গার্ড। এই স্থানটাতে আসলেই আপনি দেখতে পাবেন বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা। মানে এখান থেকে আপনি ভারতের সীমান্তগুলো দেখতে পারবেন, ভারতের যে বাড়িগুলো আছে সেগুলো দেখতে পাবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই পাশে আপনি যেতে পারবেন না। তবে এখানে আসলে আপনি একটা জিনিস উপলব্ধি করতে পারবেন যে আসলে মানুষের মধ্যে এবং আকাশের পাখিদের মধ্যে কতটা পার্থক্য। কারণ আমরা মানুষরা যেতে না পারলেও আকাশের পাখিদের কোনো সীমান্ত নেই, তাদের কোনো যাওয়ার নিষেধাজ্ঞা নেই। তারা অনায়াসেই বাংলাদেশ থেকে ভারতে উড়ে যেতে পারছে। মানে এই সুন্দর মুহূর্তগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। এই মানুষের মতো তাদের মনে কোনো হিংসা, শত্রুতা, বিদ্বেষ এইগুলো কাজ করে না। এই জন্য তাদের কোনো নিশানা নেই, তাদের কোনো সীমান্ত নেই। তারা এপার থেকে ওপারে অনায়াসে যেতে পারে। তো নদীর পাড়ে দৃশ্য উপভোগ করে আমরা সবাই গেলাম প্রসাদ খেতে। পরিবারের সবাই মিলে যে ভগবানের প্রসাদ গ্রহণ করা একটা অন্যরকম তৃপ্তি। তো আমাদের মতো অনেক পরিবারই এখানে আসেন এবং সবাই মিলে ভগবানের প্রসাদ গ্রহণ করছেন। 3 দিন ব্যাপী নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের এই মেলায়
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রসাদ বিতরণ চলে এবং প্রচুর ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করেন। তো আমাদের প্রসাদ গ্রহণ করার পরে আমরা নদীতে গেলাম হাত ধোয়ার জন্য। তো এরপরে আমরা যাব আবার অনুষ্ঠান শুনতে। কিন্তু অনুষ্ঠানের মাঝে ধর্মীয় আলোচনা উপদেশ শোনা গেল, যা আমাদের মনে অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে। জীবনের বাস্তবতার মাঝে এমন মুহূর্তগুলো আমাদের মনকে শান্ত করে দেয় এবং নতুনভাবে শক্তি যোগায়। পরিবারের সবাই মিলে এই পবিত্র সময় কাটাতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে আমার। বড়বড়ি বলেছিল, দয়াময় আমার মা যা বলেছে আমি তাই করবো। আচ্ছা বড়বড়ি, তোমার মা বলেছে ওই দল তুলবে, আচ্ছা তুমি বলো ওই দলে 1 লক্ষ পুরুষ সেনা, আর তোমার দাদুর দলে 7 লক্ষ পুরুষ সেনা, বলো তুমি কোন দলে যাবে? বলেছিল দয়াময়, সৈন্যবল সেনা যদি বেশি থাকতে পারে দুর্যোধনের দলে, কিন্তু তুমি বলো তো সৈন্য বেশি না ভগবানের মূল্য বেশি কোনটা? যার দলে ভগবান থাকে সে কোনদিন দুর্বল হয়? তুমি তো আছো পাণ্ডবের দলে, সেই পাণ্ডব তো দুর্বল হতে পারে না। আমি যাবো না দয়াময়, আমি সেই দলে যাবো যে দলে কোনো বল নাই। দূর যেতে পারে মা। আমরা সন্তানকে শিক্ষিত করি, কিন্তু ভেবে দেখি না সন্তান মানুষ হলো কিনা। আমরা কখনো সন্তানের হাতটা ধরে বলি না, খোকা চল ঠাকুর ঘরে চল, একটু সন্ধ্যেবাতি দিবি, আরতি করবি, ভগবানকে চিনতে শিখবি, আমার সঙ্গে চল। আমরা সব সময় বলি খোকা চল বই পড়, তোকে আর কোথাও যেতে হবে না, তুই বড় হ, শিক্ষিত হ। বই পড়ে শিক্ষিত হবে, গ্যারান্টি দিতে পারবেন তার চামড়াটা মানুষের হবে কিনা? কোনোদিন গ্যারান্টি দিতে পারবেন না। আর যদি আপনি শেখান খোকা চল ঠাকুর ঘরে চল, গুরু ভজন করতে হয়, গুরুকে শিক্ষা দিতে হয়, গুরুর চরণ ধরতে হয়, ওরে খোকা গুরু ছাড়া এই জীবের কোনোদিন মঙ্গল হতে পারে না। দেখবেন ওই খোকা ঠাকুর ঘরে আজকে যাবে, কালকে যাবে, বড় হয়েও যাবে। যেদিনকে বাবা মা পঙ্গু হয়ে ঘরে ঘরে থাকবে, ওই খোকাই বাবা মাকে ভালোবাসবে, সেবা করবে। আর যে খোকাকে আপনি টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়ে দেবেন, সেই খোকা বিদেশ থেকে আপনাকে টাকা দিয়ে দেবে, কারণ আপনি টাকা পয়সা খরচা করেছেন, সব দিয়েছেন, কিন্তু আপনি মায়ের মমতা তাকে দেননি, ভালোবাসা তাকে দেননি, মানুষের পথ দেখাননি, তুলসীর মালা পরাননি। ছোটবেলায় তুলসীর মালা পরলে মিথ্যা কথা যদি বলে, এই ভয়ে যদি আমরা না পড়াই, বড় হয়ে জীবনে আর তুলসীর মালা পরতে চাইবে না। আপনি ছোট থেকে পড়ান, বড় হলে সে পড়বে। তাকিয়ে দেখছেন না যারা লুট করলো, শোষণ করলো, যারা সব চুরি করে নিয়ে গেল, যারা প্যান্ট শার্ট পরানো শিখিয়ে গেল, তারাই আজকে প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পরে মায়াপুর বৃন্দাবনের ধুলাই গড়াগড়ি দিয়ে কাটছে। তাদের নাম হচ্ছে ইংরেজ। তারা হরে বলতে পারে না, হারিয়ে বলে। তারা কৃষ্ণ বলতে পারে না, কৃষ্ণা বলে। তারা রাম্য বলতে পারে না, রাম্মা বলে। তারা গৌর বলতে পারে না, গাউর বলে। তবুও পথের ধুলাই গড়াগড়ি দিয়ে গাউর গৌর করে কাটছে। আর আমরা বাঙালি শুদ্ধ ভাষা বলতে পারি, হে গৌর, এই কথা আমরা বলতে চাই না। কেন? আমাদের যদি তুলসীর মালা পড়তে হয়, সোনা খুলে রাখতে হয়, আমাদের যদি তিলক সেবা নিতে হয়, আমাদের যদি নিরামিষ খেতে হয়, ও বাবা আজকে শক্তি আছে তাই শক্তির মোহ দেখাচ্ছ, যেদিন শক্তি থাকবে না সেদিন ডাক আর সে মালিক শুনবে না। আজ থেকে রাখো। এটা ভারতীয় সেনাদের স্পিড বোট। এই বোর্ডেই ভারতীয় সেনারা কিছুক্ষণ পরপর টহল দেয়। অনুষ্ঠান শোনার পর আমরা একটু আশেপাশে গিয়েছিলাম এখানকার পরিবেশটা উপভোগ করার জন্য, এবং পুরো পরিবেশটা আমরা সেখানে উপভোগ করি। আজকের দিনটা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল আমাদের পরিবারের একসাথে সময় কাটানোর একটি সুন্দর উপলক্ষ। এমন দিনগুলো আমাদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং মনে শান্তি এনে দেয়। দিন শেষে মনে হয়েছে সত্যি আমরা একটি পূর্ণতা ও প্রশান্তির দিন কাটালাম। আশা করি ভবিষ্যতেও আমরা এমন পবিত্র আনন্দঘন অনুষ্ঠানে পরিবারের সবাইকে নিয়ে আবার অংশ নিতে পারব।